রাজধানীর কাউরান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিদুর রহমান মোসাব্বির। তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা জীবিত থাকা অবস্থায় প্রায় সময় স্ত্রীকে বলতেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন নিহত মোসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। মামলায় 4 থেকে 5 জনকে অজ্ঞাত আসামি করা হয়। নিহত মুসাব্বিরের স্ত্রী বলেন, রাত 8:30টার দিকে ফোন আসে যে এমন ঘটনা ঘটেছে। আমরা বাসা থেকে হাসপাতালে গিয়ে তাকে আর জীবিত পাইনি। শুনলাম যখন গুলি করেছে তখনই তিনি মারা গেছেন। এমন ঘটনার কারণ জানেন না জানিয়ে মোসাব্বিরের স্ত্রী বলেন, 20 বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন মোসাব্বির। প্রথমে সরাসরি জড়িত থাকলেও রাজনীতিতে প্রবেশ করার পর লোক দিয়ে এই ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। সিসিটিভিতে দেখা গেছে হত্যাকাণ্ডের পুরো দৃশ্য। এতে দেখা যায় স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসেছিল 2 দুর্বৃত্ত। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে দেখামাত্র বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করেন তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবার উঠে দৌড়ে পালানোর চেষ্টা করেন মোসাব্বির। এ সময় মোসাব্বিরের ফোন পড়ে যায়। শুটাররা সেই ফোন নিয়েই পালিয়ে যান। এছাড়া মোসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।